লক্ষ কোটি কোটি টাকার সম্পদ চুরি হবে না যদি আপনি সঠিকভাবে যাকাত আদায় করেন। তাহলে বলেন, যাকাত কার বিধান? আল্লাহ তাআলার বিধান যাকাত। যাকাত দিলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করবেন, যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে হালাল করে দিবেন, যাকাত দিলে আল্লাহ এই সম্পদকে কুদরতি জিম্মায় হেফাজত করবেন, ধ্বংস হবে না। এই কারণে বলেন, প্রতিটি সেক্টরে প্রতি ক্ষেত্রেই যাকাত দেওয়ার দরকার আছে না নেই? যাকাত না দিলে, যাকাত সঠিকভাবে হিসাব করে আদায় যদি না করে কোনো মানুষ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো মানুষ যাকাত না দেয়, এই অবস্থায় যদি তার জিম্মায় অনাদায় যাকাত থেকে যায়, সে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার সম্পদকে জাহান্নামের আগুনে পুড়াইয়া একটা মোহর বানাইবেন। সিল মোহর আছে, এই সিল মোহর বানাইয়া আল্লাহ তাআলা তার কপালের মধ্যে জাহান্নামের আগুনে সম্পদ পুড়াইয়া সিল বানাইয়া কপালের মধ্যে দাগ দিবেন। নাউজুবিল্লাহ। ডান পাশে আল্লাহ তাআলা এই সিল মোহর দিয়ে আগুনে পুড়াইয়া দাগ দিবেন, পিঠের মধ্যে আল্লাহ তাআলা দাগ দিবেন। এই সম্পদকে আল্লাহ তাআলা সাপ বানাইয়া পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া, গলার মধ্যে পেঁচাইয়া সাপটা এইভাবে আইসিয়া বলবে, যোগ চাকো, মজা কেমন লাগে দেখো। এগুলা দুনিয়ার কোনো কিছু না, তোমার উপার্জিত সম্পদ আমি। কে বলবে? মনে করেন একটা সাপ, এই সাপটা যদি আপনারে বিষধর একটা সাপ, সাপ কি মনে করেন ভয়ঙ্কর জিনিস না? ভয়ঙ্কর জিনিস না সাপ? সাপটা পেঁচাইয়া, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, সাপ পেঁচাইয়া গলার মধ্যে পেঁচ দিয়া সাপের মুখটা এইভাবে রেখে চোখের সামনে সাপ এর মুখ এইভাবে যদি রাখে, তাইলে অবস্থাটা কেমন হবে? হাত পাও কোনো কিছু নাড়ানো যাবে না, সাপ পেঁচিয়ে ফেলেছে। এই অবস্থায় যদি সাপ কপালের মধ্যে যদি সুবল দেয়, কপালের মধ্যে যদি কামড় দেয়, তাহলে অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, কামড়টা দেওয়ার সাথে সাথে সারাটা শরীর বিষে বিষাক্ত হয়ে যাবে, কালো বিষে বিষাক্ত হয়ে যাবে, শরীরটা তরতর করে কাঁপতে থাকবে, সে চিৎকার আরম্ভ করবে, কিন্তু সাহায্যকারী তার কেউ পাবে না। মহান আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ আসবে আর বলবে, বান্দা, দুনিয়াতে যাকাত আদায় করো নাই,